লাগান। কেন লাগাইতে পারবেন না? সবারটা লাগান, আমারটা কেন লাগাইবেন না? দূর মিয়া, আপু সবারটা লাগাইতে লাগাইতে অলরেডি হয়ে গেছে গা। আপনি বুঝেন না কিসের জন্য? আর লাগাইতো না এখন। ওইটা কথাটা বল, সবার স্পিকার লাগান, আমার স্পিকারটা কেন লাগাবেন না? কথাটা এইভাবে বল, ভদ্রভাবে বল। দূর মিয়া, আপনার কথার মধ্যে ভুল আছে বুঝছেন, নাইলে আপনি লাগাইতো কিনা কি লেগে আপাই স্পিকার লাগাইবো, বুঝেন? আপনার তো কথার মধ্যে ভুল আছে। प्यारी समझ गई। সবার স্পিকারটা লাগান, তাহলে আমার স্পিকারটা কেন লাগাবেন না? হ্যাঁ হয়তো এইটাই। আরে আপু আমি বুঝতেছি আপনার কথা, আমরা বলে দিতেছি তো, আপনি এরকম বলার কোনো দরকার নাই। হ্যাঁ এই তো স্পিকার আর মাইক্রোফোন লাগানোর দরকার এটাই, মানে আপনি তো সবার মাইক্রোফোন নিতে আর তো পারতাছেন না। এগুলো সব ইংলিশে কথা কয়, আপনারা বুঝবেনই না। আমরা তো ইংলিশ জানি না, বুঝবো কি? বুঝবেন কেমনে? ও আচ্ছা, এগুলো কি ইংলিশে কথা কয়? আমি তো জানতাম না। জানতাম তাহলে তো ভালোই হইতো। আমি জানতাম না তো, আপনি যেভাবে বলতেছেন ইংলিশে কথা কয়। হাঁসের গুস্ত আবার ইংলিশে কথা কয়, এটা কি মানা? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আচ্ছা এই হাঁসের গুস্ত কি আছে যে মিলিয়ন মিলিয়ন ভিউ হইব? মানে জাদু আছে নাকি? মানে জাদু তাহে তো বলতে পারেন। আর এরকম কি করে বাবারে বাবরি, হাঁসের গুস্ত বিলিয়ন মিলিয়ন, তাও ফেসবুকে কেন, ইউটিউবে হইতো না? আমরা তো ইউটিউবে ভিডিও আপলোড করব, কেন এটা কি সমস্যা হইব? বলতে পারবো। ও আপু তো আর একটা ব্যবসা আছে, কেকের ব্যবসা, কেন এই ব্যবসার কথা বলতে পারেন না আপনি? আমরা তো মনে নাই বলার জন্য আর কি, আপনারা তো মনে করে দিবেন আপুর যার একটা বিজনেস আছে। ও বাইরে ভাই, আপার তো দি অনেক প্রতিভা আছে, প্রতিভা না থাকলে কি এতগুলো ব্যবসা করতে পারে? একবার দেখতাম কেক বেচে, সাপড়ি বেচে, মানে পিঠার কি, আবার দেখি গুস্তু বেচে আসে, মানে প্রতিভার অভাব নাই, আপার প্রতিভা আছে। আবার হাজবেন্ড কিছু বলে না, এত একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আমি বুঝতাম পারছি আপুকে যে কোনো কিছু বলে না। আপুর তো হাজবেন্ড এখন বসে বসে খাইতে পারে, এই জন্য মনে হয় ব্যবসার জন্য কিছু বলে না। যেহেতু বউ কাজ করে, জামাই বসে বসে খাইতে, তাহলে আর কি হইব? দিস ইজ বিজনেস।